মাঝরাতে কবর খুঁড়ে একটি লাশ চুরি করা হয়েছিল কালো জাদুর জন্য। কিন্তু জাদু শেষ হবার আগেই লাশটি এমন কিছু করেছিল যা দেখে কালো জাদুকররাও প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল। ভয়ের আরেক নাম ভূত.com। ওয়েলকাম টু ব্যাক। আমি হৃদয় আছি আপনাদের সঙ্গে। আপনি শুনছেন ভূত এফএম, যেখানে মানুষের মুখে শোনা বাস্তব জীবনের রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনাগুলো তুলে ধরা হয়। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাসায়নিক। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। চলুন তাহলে আজকের গল্পে ফিরে যাই। আমার নাম রাসায়নিক। ঘটনাটি আজ থেকে প্রায় 9 বছর আগের। আমাদের গ্রামের পাশে একটি পুরনো কবরস্থান ছিল। দিনের বেলাতেও খুব কম মানুষ সেখানে যেত, কারণ অনেকেই বলতো মাঝরাতে সেখানে অদ্ভুত আলো দেখা যায়, আর কারো কারো দাবি ছিল কবরের পাশ থেকে মানুষের কান্নার শব্দ শোনা যায়। আমি এসব কথা কখনো বিশ্বাস করতাম না, কিন্তু এক রাতে নিজের চোখে যা দেখেছিলাম তারপর থেকে ওই কবরস্থানের পাশ দিয়েও আর কখনো হাঁটিনি। সেদিন রাত প্রায় 2টো। আমার এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওষুধ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে শর্টকাট রাস্তা ধরে কবরস্থানের পাশ দিয়ে আসছিলাম। হঠাৎ দূরে মাটির শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কবর খুঁড়ছে। কৌতূহল নিয়ে বড় একটি গাছের আড়ালে দাঁড়িয়ে তাকালাম। দেখি 4 জন কালো কাপড় পরা লোক একটি নতুন কবর খুঁড়ছে। কিছুক্ষণ পর তারা কফিনের ঢাকনা খুলে ভেতর থেকে একটি লাশ বের করে আনল। আমার বুক ধরফর করতে শুরু করল। তারা লাশটি কাঁধে তুলে কবরস্থানের পেছনের জঙ্গলের দিকে নিয়ে গেল। আমি ভয়ে কাঁপলেও দূর থেকে তাদের অনুসরণ করতে লাগলাম। জঙ্গলের ভেতরে একটি ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ। সেখানে আগে থেকেই কালো মোমবাতি জ্বলছিল। মাটিতে লাল আর কালো রং দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা। লাশটিকে সেই চিহ্নের মাঝখানে শুইয়ে দেওয়া হলো। একজন কালো কাপড়ের ব্যাগ থেকে মানুষের মাথার খুলির মতো একটি জিনিস বের করল। আরেকজন একটি ছোট পাত্র থেকে কালচে তরল লাশের মুখ, বুক ও কপালে মাখাতে লাগল। এরপর তারা সবাই একসঙ্গে অজানা ভাষায় মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্র যত এগোচ্ছিল চারপাশের বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ সব মোমবাতির শিখা একসঙ্গে লম্বা হয়ে উঠল। মনে হচ্ছিল পুরো জঙ্গল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই লাশটির ডান হাতের আঙ্গুল নড়ে উঠল। একজন কালো জাদুকর উত্তেজিত হয়ে বলল, আরেকটু, কাজ হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা তাদের কল্পনাতেও ছিল না। লাশটির 2 চোখ ধীরে ধীরে খুলে গেল। তারপর এক ঝটকায় সে উঠে বসল। কিন্তু তার চোখে কোনো মানুষের দৃষ্টি ছিল না, ছিল শুধু ঘন কালো অন্ধকার। আর সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সরাসরি আমার দিকে। তার চোখে কোনো সাদা অংশ ছিল না, পুরো চোখ দুটি কুচকুচে কালো। মুখের ভেতর থেকে যেন পচা গন্ধ বের হচ্ছিল। 4 জন কালো জাদুকর প্রথমে ভেবেছিল তাদের জাদু সফল হয়েছে। একজন আনন্দে চিৎকার করে বলল, এখন থেকে ও আমাদের কথা শুনবে। সে লাশটির সামনে গিয়ে হাত বাড়াতেই হঠাৎ লাশটি এমন জোরে তার কবজি চেপে ধরল যে লোকটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই একটা বিকট শব্দ হলো। লোকটিকে কয়েক হাত দূরে ফেলে দিল। বাকি 3 জন ভয়ে দ্রুত মন্ত্র পড়তে শুরু করল। তাদের একজন আগুনে কালো গুণা ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে কাঁপছিলাম। ধোঁয়া সরে যেতেই দেখি লাশটি আর মাটিতে নেই। সে দাঁড়িয়ে আছে কালো জাদুকরদের ঠিক পিছনে। কেউ বুঝে ওঠার আগে একজনের গলা চেপে ধরল। লোকটি শ্বাস নিতে না পেরে ছটপট করতে লাগল। বাকি 2 জন প্রাণ বাঁচাতে দৌড় দিল, কিন্তু কয়েক কদম যেতেই তারা হঠাৎ থেমে গেল। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্যভাবে তাদের পথ আটকে রেখেছে। ঠিক তখনই চারপাশ অদ্ভুত ফিসফিস শব্দ শোনা গেল। শত মানুষের গলা যেন একসঙ্গে বলছে, মৃতকে শান্তিতে থাকতে দাও। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। হঠাৎ লাশটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমার মনে হলো এবার আমার পালা। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে ভারী পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ আমার একেবারে পিছনেই হাঁটছে, কিন্তু সাহস করে একবারও ফিরে তাকাইনি। কবরস্থানের গেট পার হতেই হঠাৎ সব শব্দ থেমে গেল। আমি হাঁপিয়ে হাঁপিয়ে গ্রামের মসজিদের সামনে গিয়ে বসে পড়লাম।
ফজরের আজান শুরু হওয়ার পর সাহস করে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে আবার ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখি মোমবাতিগুলো নিভে গেছে, মাটিতে কালো ছাই ছড়িয়ে আছে, কিন্তু সেখানে কোনো লাশ নেই, কোনো কালো জাদুকরও নেই। আমরা দ্রুত সেই কবরের কাছে গেলাম। দেখি কবরটি আবার আগের মতোই মাটি দিয়ে ভরাট করা। মনে হচ্ছিল যেন কেউ নতুন করে খুব যত্ন করে কবরটি বন্ধ করে দিয়েছে। শুধু কবরের পাশে পড়েছিল একটি কালো কাপড় আর ভাঙা মানুষের মাথার খুলি। গ্রামের বয়স্করা পরে বলেছিলেন যে মৃত মানুষের দেহ নিয়ে কালো জাদু করতে যায় সে কখনো ভালো পরিণতি পায় না, কারণ মৃত মানুষেরও সম্মান আছে। সেই সম্মান নষ্ট করলে অশুভ শক্তি শেষ পর্যন্ত তার বিচার করে। সেই ঘটনার পর আজও আমি রাত হলে ওই কবরস্থানের পাশ দিয়ে যাই না। আর যখনই কালো জাদুর কথা শুনি, সেই রাতের কালো চোখওয়ালা লাশটির কথা মনে পড়ে যায়। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ওয়েলকাম টু ব্যাক। আমি হৃদয়, আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকার চেষ্টা করছেন। আপনারা শুনছেন ভূত এফএম। আজকের ঘটনাটি সত্যি ছিল নাকি শুধুই কল্পনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা সবসময় খুঁজে পাই না। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদের নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা তৈরি করার অনুপ্রেরণা দেয়। আর যদি এখনও ভূত এফএম পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই ভূত এফএম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর যদি ফেসবুকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন, কারণ প্রতি রবিবার এবং বৃহস্পতিবার রাত 11:30 আমি ফিরে আসি নতুন একটি বাস্তব ঘটনার গল্প নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।